এই 31 দফা প্রণয়ন করার আগে আমাদের নেতা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিভিন্ন সামাজিক ব্যক্তির সাথে, বিভিন্ন সমাজ সেবা প্রতিষ্ঠান যারা জড়িত ছিল তাদের সাথে আলাপ করে, সাধারণ মানুষের সাথে আলাপ করে, কৃষকের সাথে আলাপ করে, সবার সাথে আলাপ করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন, এই 31 দফা প্রণয়ন করেছেন। অতএব এই 31 দফা এটা আমার কথা না, জাতীয়তাবাদী দলের তারেক রহমানের কথা না, এটা প্রত্যেকটি মানুষের কথা হিসেবে আজকে মানুষের মাঝে মাঝে এটা মুখে উচ্চারিত হচ্ছে। কারণ মানুষের যে চাহিদাটা, মানুষ যেভাবে বাংলাদেশকে দেখতে চায়, যেভাবে বাংলাদেশের মানুষ যে আইনের শাসন দেখতে চায়, যে বাংলাদেশের মানুষ যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায়, এটাই তো 31 দফার মাধ্যমে উল্লেখ করা হয়েছে। তো এটা বাংলাদেশের মানুষের মনের প্রতিচ্ছবি হলো 31 দফা। আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, মেয়েদের শিক্ষা ব্যবস্থা যাতে অবৈতনিক করা হয়, পড়াশোনা শেষ করার ক্ষেত্রে পরে যাতে চাকরি পাওয়াতে কোনো সমস্যা নয়, সেই রকম আমাদের দেশের সামর্থ্য অনুযায়ী আমরা যেভাবে দেশটাকে গড়তে চাই, উনি এটাই উল্লেখ আছে। এটা প্রত্যেকটা নাগরিকের যেমন জানার দরকার, এবং ছাত্র যারা স্টুডেন্ট তারা তোমরাই ভবিষ্যৎ। আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে 31 দফা দিয়েছেন যে উনি যদি জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হতে পারে, তাহলে উনি দেশটাকে কিভাবে গড়তে চান সেটা পুরোপুরি উল্লেখ আছে। আপনি কাকে ভোট দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। যদি এটা পরে আপনি সন্তুষ্ট অনুভব করেন, তাহলে জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষেটা ভোট দিবেন। আপনি করবেন তো অবশ্যই, আপনার তো দায়িত্বের মধ্যে পড়ে, আপনি করবেন, এত অন্য কেউ বলতে হবে। এই 31 দফাটা পড়বেন, কারণ আপনি যেহেতু করবেন, অন্যকে যখন বুঝাবেন তখন এটা আপনি যদি এটা জানেন, এটা সম্পর্কে ধারণা থাকে, তাহলে অন্যকে বলতে সুবিধা হবে। 30 দফা এটা জাতি গঠনে সবার সচেতন হওয়াটা জরুরি। এই জন্য এটা যদি জানা থাকলে এটা বোঝা যাবে যে আমার এই বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় মানুষের ভোটে আসে, তাহলে ওনারা জাতির জন্য এটা করবে। রাজীব ভাইয়ের সালাম, যোগ্যতা রাজীব ভাই। ঠিক আছে, দোয়া করবেন একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা নেন, এটা পড়েন। যদি আপনাদের ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে আমার আপনার এদেশের মানুষের জন্য, দেশের জন্য কি করবে সেটাই এখানে উল্লেখ করা আছে, প্রত্যেকটা বিষয়।